এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। শাহিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, নির্বাচন কমিশনে তাদের আবেদনের প্রেক্ষিতে আজ থেকে সেই মনোনয়নপত্রের শুনানি শুরু হয়েছে। সকাল 10:15টায় এই শুনানি শুরু হয় এবং একটানা বিকেল 5টা পর্যন্ত এই শুনানি চলছে। ইতিমধ্যে অনেক প্রার্থী আসলে এই শুনানিতে অংশ নিয়েছেন এবং শুনানি শেষে এসে যাদের শুনানি শেষ হয়েছে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। প্রার্থীরা আসলে কেন অতীতে কেন এই মনোনয়ন বাতিল হয়েছে এবং নতুন করে কিভাবে মনোনয়নের বৈধতা পেয়েছেন সেটি তারা ব্যাখ্যা করছেন। যদি বলি, এর মধ্যে প্রার্থীতা বৈধ হয়েছে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা, তিনি তার মনোনয়নের বৈধতা পেয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মার্কা হিসেবে তিনি নির্বাচন কমিশনের কাছে ফুটবল মার্কার জন্য আবেদন করবেন। পাশাপাশি মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনিও তার মনোনয়নের বৈধতা পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির আজকে 5টি আবেদন ছিল, সেই 5টি আবেদনের মধ্যে 4টি আবেদনে তারা বৈধতা পেয়েছেন, একটি আবেদন তাদের পেন্ডিং রাখা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশেরও 4টি আবেদনের তারা বৈধতা পেয়েছেন। এক কথায় যদি বলা যায়, সকাল থেকে এক টানা আসলে এই শুনানি চলছে। এখানে প্রার্থীরা অংশ নিয়েছেন, পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারাও এখানে উপস্থিত আছেন। এই শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। তো এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে শুনানির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।